ওই যদি বুঝতাম আমার কি হয়েছে তোমারে কি বাল সিটি ডাকতাম সুন্দর পা কি করে ওরে ডাক্তার সাহেব আমার বাপ মনে আর বেশি সময় দেখতে না। আরে দেখবে না মানে কি? আরে ডাক্তার যখন চলে আসে বাড়ি পরে কোনো সমস্যা নেই, জীবন টেয়ে দিবানি। কই রুগী কই? ওই যে তাড়াতাড়ি চলেন। ওই যে কাজটা তো দেখছি, আমার জীবনে তোমার মতো কাজটা দেয়নি। এই তুই চুপ কর। আমার বংশের একটা ঐতিহ্য আছে, আমার বংশের লোক যে লাইনে চলে আমারও সেই লাইনে চলতে হবে। এই তোর কথা শুনি তো আমার ভয় রে যাতি এবারে, আমার বুদ্ধিতে আমি চলবানি। কই আর মনে হয় বাসছে না রে। চাচা, কি সমস্যা? কি হয়েছে? আরে বাবু, ওই যদি বুঝতাম আমার কি হয়েছে তোমারে কি বাল সিটি ডাকতাম বাবু চিন্তা করি না, যখন ডাক্তার বাড়ি হয়ে চলে আসছে কি রোগ হয়েছে ও ঠিক বুঝতে পারতে পারবে না যে সমস্যা কি। একটু ধরে কাজ দেন। বাবা মুখে মুখে কফ জমে গেছে রে বাবু, ঠান্ডায় ধরেছে মনে হয় বিশ্ব দেওয়া। এই যে বাবু, তুমি একটা ভুল পরীক্ষা করলে, আমার বইয়ের মধ্যে কপ কম না পাইলে তুমি আমার বুক নেই পড়ে আসো। তুমি একটু নিচাই নামো, রোগ যদি ধরতে চাও। কি করে বাবু ডাক্তার মাসুদ যখন আইছে নিচে আর উপর আছে নাকি রোগ ঠিক বুঝতে পারে কোন হ্যাঁ তো অবস্থা। কি করে বাবু হঠাৎ করে গন্ধ কন্ত এসেছে, কোনো কিছু বাড়ি মরিছে নাকি বাবু? আরে বাপু, কিছু মরি নাই, ও পেটের মধ্যে থেকে গ্যাস বেরোচ্ছে, অনেকদিন পরে বেরোলো তো, তাই পারমাণিক বোমার মতো বিস্ফোরণ হয়েছে। ওই মাঝে মধ্যে ওরকম বারোয়, তা আমরা ঘরে টিকতে পারি না, বেরোয় যায়। না আব্বা, তোমার কোনো কাজ কামি হয় না। ডাক্তার সাহেব আইছে, ডাক্তার সাহেবের সামনে কি তোমার পারমাণবিক বোমা ছাড়ার কোনো দরকার আছে? কও। কি করে চাচা, এই আপনার যে পারমাণবিক বোমা ছাড়লেন, এর গন্ধ আর এর শব্দ শুনে তো মনে হচ্ছে অনেকদিন যাবত আটকা পড়েছিল। তা কি প্রতিদিন কি প্রাকৃতিকটাকে সারা দেন? বাবু সাড়া দেবো কি, যখনই ডাক দেয় তখনই না করে দিই। মানে কি না করে দেন? বুঝো নি বাপু, ওই মোল্লাবাড়ি উটির ঘর দিয়ে কাবলি পোড়াও খেয়ে এসে তোমার চাচা, সেই কাবলি পোড়াও আর ফেরাইতে চাই না। 7 দিন আগে যে খাইয়ে আইছে, ফেরানির নাম নেই। আর মাঝে মাঝে ঘরে পারমাণবিক বোমা যাচ্ছে যে, ওতে ঘরে তিয়াই দরকার হলো। মানে ওই 7 দিন আগে উটির কাবলি পোলা খেয়ে আইছে, তাই এখনো বাথরুমে যায় নাই? তাই তো রে কই চাচি, যে বোমে এত সেন্ট কে, আওয়াজটা কি? ওটা তুমি বুঝবে না রে, আমার বংশগত ভাবে ঐতিহ্য আছে, এটা আমাদের ধরে রাখতে হয়। ভালো মন্দ খালি আমরা 10-15 দিন বাথরুমে যাই না, আরো উটির গোশ খাইছি, আরো কাবলি ফুলাও। তাহলে বাবু, তাহলে এবারে আমরা কয়দিন বাথরুমে যাব না? কি করে 7 দিন হইছে, আরো 7 দিন যাক, তারপরে দেখবানি ভাবে চিনতে। যদি পারো বোমের সাউন্ডটা কমাই দাও। এই তোমার শাশি আমার সাথে খ্যাট 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 করে, বাড়ি ঝামেলা আছে বাবু। চাচা কিন্তু আসলে চাচা তুমি কাষ্টের লোক। এ জাহাঙ্গীর চাচা কি কয়, কি করবো এখন? এ তো অবস্থা ভালো মনে হচ্ছে না। ডাক্তার সাহেব, ওই আব্বাগর কোনো কথা শুনেন না আপনি। ও যেভাবেই হোক, সিজার করে হোক আর যেভাবে হোক, ওই বারোই দেন। চাচা ওই আপনার ছেলে যখন অনুমতি দিল ট্রিটমেন্টের জন্য, তারই ট্রিটমেন্ট চালু করে দিলাম নাকি? কি কার চিকিৎসা? আপনার চিকিৎসা কিরা করবে? আমি করব। কে বলিছে? ওই আপনার ছেলে বললো না? এই চুপ করো। আব্বা তুমি বাড়া বেশি বলছো, তুমি চুপ করে শুয়ে থাও, ডাক্তার সাহেব যা করে করতে দাও। ওরে সুন্দর পা কি করে আয় চিকিৎসা করে যা। আয় এই ছেড়ে গেল তো।